মেডিসিনসগুলো এইটা করেছে। যদিও দেয়ার আর সাম কাফ মিক্সচার কম্পোনেন্টস যেগুলো ইজ নট রেকমেন্ডেড বিলো 2 years or বিলো 5 years or বিলো 4 years, এগুলো অ্যালাউড নয়। কিন্তু সবকটা বাচ্চা একসাথে যদি কিছু মারা যায় এভাবে, তাহলে ডেফিনেটলি দেয়ার ওয়াজ সাম পয়জনাস ম্যাটেরিয়াল ইন দ্যাট কাফ সিরাপ। কাশির ওষুধ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, যে রেশনাল কাফ মিক্সচার অর রেশনাল প্র্যাকটিস বলতে যেটা বোঝায়, তাতে কাশির ওষুধের হ্যাজ গট নো রোল। ক্লিয়ার হবে, বিকজ ইটস এ টক্সিন, ইটস এ পয়জন। তো সেই জন্য কিডনি ফেলিয়ার হচ্ছে। কিছু একটা ওর মধ্যে গ্রো করে গেছে, কিংবা কিছু একটা কেমিক্যালস ছিল যেটা কিডনি ফেলিয়ার করেছে। কাফ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগ। মধ্যপ্রদেশ ও রাজস্থানে 11 জন শিশু মৃত্যুর অভিযোগ। কাফ সিরাপের ব্যবহার নিয়ে দেশের সব রাজ্যের জন্য অ্যাডভাইজারি জারি করল কেন্দ্র। 2 বছরের নিচে শিশুদের কাফ সিরাপ না দিতে পরামর্শ দেওয়া হয়েছে। 2 বছরের ঊর্ধ্বে শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ। দেশের সব রাজ্য হাসপাতালগুলিকে সঠিক সংস্থার থেকে কাফ সিরাপ কেনার পরামর্শ দিল কেন্দ্র। শিশু মৃত্যুর ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করল কেন্দ্র। কিডনি বিকল হয়ে শিশু মৃত্যু হয়েছে, এমনটাই সূত্রের খবর। আমি যেটুকু খবর পেয়েছি এই ঘটনাতে, এখানে কোনো একটি কেমিক্যাল সাবস্টেন্স ছিল, যে কেমিক্যাল সাবস্টেন্সটি হচ্ছে ডাইইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল। এই ডাইইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল কাফ সিরাপে থাকা উচিত নয়। এটা যদি থাকে তাহলে তার থেকে কিন্তু কিডনির ইনজুরি হতে পারে। কিছুদিন আগে আমাদের এখানে দেখেছেন যে ওষুধের মধ্যে কোয়ালিটি কন্ট্রোল কীরকম গণ্ডগোল ছিল। আমি বলবো, প্রথম কথা, কাফ সিরাপ জুডিশিয়ালি ইউজ করা উচিত, এটার সম্বন্ধে আমি একদম সহমত। দ্বিতীয় কথা হচ্ছে, যে কাফ সিরাপ ইউজ করবেন তার কিন্তু কোয়ালিটি কন্ট্রোলটা ঠিকমতো করে দেখা উচিত। কোয়ালিটি যদি সেখানে ঠিকমতো করে না থাকে, এইরকম যদি ইনগ্রেডিয়েন্ট তার মধ্যে থাকে, তাহলে সেটা বাচ্চার পক্ষে খুব ক্ষতিকারক। আমি আবার ট্রেস দেবো, ধরুন তার একটা ইনফেকশনের জন্য কাশছে, সেখানে তো অ্যান্টিবায়োটিক দিতে পারে। ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা না। একটা স্প্যাজম হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে ইনহেলেশন থেরাপি দিতে হবে। আমাকে অনেক সময় ফোন করে পেশেন্টরা জিজ্ঞেস, আমরা যেটা বুঝতে পারলাম যে অ্যাডভাইজারিটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও দেওয়া হয়েছে, প্রত্যেকটি রাজ্যকে বলা হয়েছে সঠিক সংস্থার থেকে, সুনাম আছে এমন সংস্থার থেকে কাফ সিরাপ প্রকিওর করতে বলা হয়েছে। এবং ইতিমধ্যেই এই 11টি শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে উচ্চ পর্যায়ে। মধ্যপ্রদেশের জব্বলপুরে 9 শিশুর মৃত্যু হয়েছে, রাজস্থানে 2 শিশুর মৃত্যু হয়েছে। মোট 11টি শিশুর মৃত্যু কাফ সিরাপ খাওয়ার ফলে হয়েছে। এখনো পর্যন্ত এই অভিযোগ সামনে এসেছে, এবং এই অভিযোগ সামনে আসার পর এটাও জানা গিয়েছে যে প্রত্যেকটি ক্ষেত্রে শিশুদের কিডনি বিকল হয়ে শিশুদের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সংস্থা, জব্বলপুরের যে সংস্থা এই কাফ সিরাপ সরবরাহ করেছিল, তারা এই কাফ সিরাপ চেন্নাইয়ের একটি সংস্থার থেকে আনিয়েছিল, এবং তাদের থেকে আনা কাফ সিরাপ যে সমস্ত ওষুধের দোকানে সরবরাহ করা হয়েছিল, সেই সমস্ত ওষুধের দোকান থেকে এই কাফ সিরাপের যে নমুনা তাদের কাছে রয়ে গিয়েছে এখনও তাদের স্টকে, সেগুলিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অ্যাডভাইজারি জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রত্যেকটি রাজ্যের কাছে, কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে, দেশের প্রত্যেকটি হাসপাতালে এই অ্যাডভাইজারি পাঠানো হয়েছে। এবং সেই অ্যাডভাইজারিতে বলে দেওয়া হয়েছে যে কাফ সিরাপ যথাযথভাবে ব্যবহার করতে হবে। কাফ সিরাপের ব্যবহার সম্পর্কে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলে দেওয়া হয়েছে যে 2 বছরের নিচের শিশুদের কোনোভাবেই কাফ সিরাপ দেওয়া যাবে না। 2 বছরের থেকে বেশি বয়স, 2 থেকে 5 বছর এবং 5 বছরের বেশি যে শিশুদের বয়স, তাদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এবং এটাও বলে দেওয়া হয়েছে যে এই কাফ সিরাপের যথেচ্ছ ব্যবহার করা যাবে না, সতর্ক নজর রাখতে হবে শিশুদের শারীরিক অবস্থার দিকে। এবং এটাও বলে দেওয়া হয়েছে এই অ্যাডভাইজারিতে যে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, প্রত্যেকটি হাসপাতাল, তাদেরকে বলা হয়েছে যে এই কাফ সিরাপ তারা যে সমস্ত সংস্থার থেকে কিনে থাকেন, সেই প্রত্যেকটি সংস্থা এমন সংস্থার থেকে কিনতে হবে যাদের সুনাম আছে, অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যারা মেনে চলেন, সেই সমস্ত সংস্থার থেকেই এই কাফ সিরাপ কিনতে হবে।